আমি যখন তাকে ছেড়ে বাংলাদেশে ছিলাম ভাবতাম যে কবে তার কাছে যাব, তার সাথে একসাথে থাকবো, একসাথে ঘুরবো। এই দিনগুলোর জন্য না আমি অনেক অপেক্ষা করেছি। ফাইনালি এই সুন্দর দিনগুলো আমার জীবনে চলে এসেছে। কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছিল আমাদের ট্যুরের লাস্ট ডে, আর এই খুব সুন্দর ড্রেসটা আজকে আমি পরবো। আমার এই ড্রেসটা অনেক অনেক পছন্দ হয়েছে। আমি যখন বাংলাদেশ থেকে আসি তখন এই ড্রেসটা এনেছিলাম। আর এই তো আপনাদের ভাইয়া আর আমি একসাথে রেডি হয়ে চলে এসেছি। তার সাথে আমার এমন ভিডিও বানাতে অনেক বেশি ভালো লাগে। দেন হচ্ছে আমরা সকালের ব্রেকফাস্ট করছিলাম। সকালের ব্রেকফাস্টে ছিল রুটি আর ডাল দিয়ে হচ্ছে মুরগির মাংস। এটা ইলাপু রান্না করেছিল, আর আমরা গান শুনছিলাম আর খাওয়া দাওয়া করছি। 3 দিন আমরা ঠিক এভাবে বসে টেবিলে খেয়েছি সবাই একসাথে, আর অনেক বেশি মিস করছি। ইনশাআল্লাহ আবার নেক্সট ট্যুরে আমাদেরকে একসাথে দেখতে পাবেন। আজকে আমরা আরেকটি প্লেসে ঘুরতে এসেছি। দেখেন কত টুরিস্টরা হচ্ছে এখানে ঘুরতে এসেছে। পর আমরা হচ্ছে রোপওয়েতে করে উপরে উঠেছি। এটার এক্সপেরিয়েন্সটা আমার ফার্স্ট টাইম ছিল, তার জন্য আমার অনেক বেশি ভয় লাগছিল। এটার রোপওয়েতে আমরা 6 জন বসেছিলাম। আমি আর সীমান্ত একসাথে বসেছি। আর আমার হাতে যে বড় ব্যাগটি দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে যেখানেই গিয়েছি না কেন আরেকটি করে ড্রেস ক্যারি করেছি। এন্ড আজকেও হচ্ছে আমি আরেকটি ড্রেস পরেছি। আর যতই উপরে উঠছিলাম ভিউটা দেখতে ততটাই সুন্দর লাগছিল। নিচ থেকে একদম ছোট ছোট লাগছিল ঘর বাড়িগুলো। নিচ থেকে প্রায় অনেক মিটার উপরেও আমরা উঠে গিয়েছি, আর ভিউটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। প্রচন্ড পরিমাণে রোদ আর তাপ ছিল। এখানে বসে বসে আমি দেখছিলাম, আর আপনাদের ভাইয়ার উপর আমি একটু রাগ করেছিলাম বলে আমার কিছুই ভাল লাগছিল। এই বাচ্চাটাকে যখন আমি দেখেছি আমার মুড একদম ভালো হয়ে গিয়েছে। আপু আর আমি হচ্ছে দুজনে ওর সাথে একটু একটু করে খেলছিলাম। ড্রেসটার পেজ লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। এরপর আমি হচ্ছে এখানে বসেছিলাম, এন্ড এখানে হচ্ছে একটা জাপানিজ আন্টির হচ্ছে এই কুকুরটি ছিল, আর আমি বলছিলাম যে আমি তার সাথে একটু ছবি তুলবো, কারণ আমার সাথে একদম ড্রেস ম্যাচিং হয়ে গিয়েছে। এন্ড তার সাথে আমি খুব সুন্দর সুন্দর ভিডিও করেছি সেদিন। আর এত পরিমাণে রোদ ছিল তাকাতেও পারছিলাম না। আমার এরকম ন্যাচারাল পরিবেশ অনেক বেশি ভালো লাগে। এখানে আমরা সবাই একসাথে লাইনে দাঁড়িয়েছি, কারণ একটা গ্লাস আছে ওইখানে দাঁড়িয়ে হচ্ছে অনেক সুন্দর ভিউ দেখা যায়। এন্ড বিশাল বড় লাইন ছিল, আর আমরা লাইনে দাঁড়িয়ে কি করব এই জন্য হচ্ছে একসাথে সবাই ভিডিও করছিলাম, টাইমটাকে কাটাচ্ছিলাম। সেখানে অনেক বড় লাইন ছিল বলে হচ্ছে আমরা দোলনাতে উঠেছি। ফার্স্ট টাইম এই দোলনাতে উঠে আমি এত বেশি মজা পেয়েছি, মনে হচ্ছিল একদম পাহাড়ের কাছে চলে যাব। এরপর হচ্ছে যেই গ্লাসের সামনে আমরা আসার জন্য এতক্ষণ ধরে লাইন ধরেছি, এন্ড সেইখানে আমরা চলে এসেছি। আর এখান থেকে ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল, আর অনেক গরম লাগছিল বলে আমি একটা কফিও খেয়েছি। তারপর তার সব বন্ধুদেরকে একসাথে একটা ভিডিও করে দিয়েছি এখানে। আর রিলের জন্য আমি আর সীমান্ত এখানে ভিডিও করছিলাম, আর সুন এই রিলটা আমি আপলোড করব। আর সেখানে ওয়াশরুম ছিল, এন্ড ড্রেস তো আমি নিয়ে গিয়েছিলাম। এত সুন্দর জায়গায় এসেছি, আরেকটা ড্রেস না পরলে কি হয় বলেন তো। এরপর তাড়াতাড়ি যেয়ে হচ্ছে আমি এই ড্রেসটা পরে ফেলেছি। আমরা আর রিসোর্টে আজকে ব্যাক করব না, কারণ আমরা রিসোর্টটা হচ্ছে 2 দিনের জন্য নিয়েছিলাম, এন্ড রিসোর্ট হচ্ছে আজকে চেক আউট করে আমরা বের হয়ে গিয়েছি। আমাদের লাগেজ এন্ড এভরিথিং সবকিছু আমরা গাড়িতে রেখে দিয়েছি। এখানে ঘোরাফেরা করার পরে ডিরেক্টলি হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। সেই পাহাড়ের থেকে আরেকটা রোপওয়েতে করে আমরা আরেক জায়গায় যাচ্ছিলাম, এন্ড এখান থেকে ভিউটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আমি না শুধু সীমান্ত ড্রেস চেঞ্জ করে ফেলেছিল, এন্ড আবার আমরা ম্যাচিং করেছি। এন্ড সেকেন্ড যে পাহাড়টাতে আমরা এসেছি, এখানে এসে দুজনে অনেক সুন্দর একটা ভিডিও করেছিলাম। সেকেন্ড ড্রেসটা পরাতে আপুর আর আমার ড্রেস প্রায় সেম ম্যাচই হয়ে গিয়েছিল। আপুরও কিন্তু ব্লগিং পেজ আছে, আপুর পেজের নাম হচ্ছে সাকিনা ইলা। আপু কিন্তু অনেক সুন্দর ব্লগ বানিয়ে থাকে, অবশ্যই আপনারা দেখবেন। পর সীমান্তের সাথে আমি অনেক সুন্দর করে ভিডিও করছিলাম। এই প্লেসটা অনেক বেশি সুন্দর ছিল, আপনাদেরকে আমি নিচে যেয়ে দেখিয়ে দিই। এরকম জঙ্গলের মাঝখানে খুবই সুন্দর একটি দাঁড়ানোর জায়গা বানিয়েছে। এইখানে দাঁড়িয়ে খুবই সুন্দর একটা বাতাস আসছিল। এই বাতাসটা অনেক বেশি রিফ্রেশিং লাগছিল, আর আমি সব সময় হাতে পানি নিয়ে ঘুরেছি কারণ প্রচন্ড গরম। পর আপু আর আমি এই কচ্ছপের উপর উঠে বসে পড়েছি। আমাদের কি ভূত চাপছে, এখন জাহিদ খানের গানে হচ্ছে তারা ডান্স করবে।
একটু হাসান মেরে একটু দেখা যায় না, এটা দিয়েছি বাইঙ্গা যাবো গা, বাইঙ্গা যাবো গা। সেখানে আমরা অনেক বেশি মজা করেছি। এখন উপর থেকে আমরা নিচে নামছি, আর এই নামার ভিডিওটা আমার অনেক অনেক পছন্দ হয়েছে। আপু করেছিল এই ভিডিওটি। এরপর যখন বিকেল হয়েছে, হঠাৎ করে আকাশে একদম পুরো মেঘ দিয়ে ঢেকে গিয়েছে, মানে এখান থেকে এখানে কোনো কিছুই দেখা যাচ্ছিল না, একদম মানে অন্যরকম ওয়েদার হয়ে গিয়েছে হঠাৎ করে। এই মেঘগুলো না একদম পাহাড়ের উপরেই ছিল, যখন নিচে নেমেছি তখন একদম রোদ ছিল। আমরা এসেছিলাম হাকুবাতে, আর এখানে সীমান্ত কিছু ড্রিঙ্কস কিনেছি। আজকের দিনের মতন ঘোরাফেরা আমাদের এখানে শেষ হয়ে গিয়েছে, এন্ড গান শুনতে শুনতে নাচতে নাচতে এখন বাসার দিকে যাচ্ছি। আর হঠাৎ করে দেখি সীমান্তর একদম অ্যালার্জি হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমরা নাগানো স্টেশনের সামনে গিয়েছিলাম। মানে একটা রুলস আছে, যেখানে ঘুরতে যান না কেন সেখান থেকে হচ্ছে কিছু না কিছু গিফট নিয়ে আসতে হয়, এন্ড সীমান্ত অনেকগুলো গিফট কিনেছিল। আর অফিসে, বাসার জন্য, সবার জন্য একটু একটু করে সে কিনেছে। আমরা দুপুরে লাঞ্চ করিনি, এখন আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি। এখানে হচ্ছে আমরা আজকে দুপুরে লাঞ্চ করব। আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, কিন্তু এখানকার বিরিয়ানি দেখতে কিছুটা খিচুড়ির মতো, খেতে অনেক বেশি মজা ছিল, অনেক অনেক মজা লেগেছে আমার। এখন 237 কিলোমিটার গাড়ি চালিয়ে আমাদেরকে বাসায় যেতে হবে। সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছি, এন্ড ঘুম থেকে উঠে দেখি যে আমরা বাসায় পৌঁছে গিয়েছি। রাত 11টা বেজেছিল আমাদের বাসায় আসতে। ব্লগটি এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।